নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। আজকে ছাদ বাগানে কি কাজ করব থাম্বনেল দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই দেখুন, বেডের এই সাইডে একটা কুলপি শাক হয়ে আছে, তা ভাবছি কুলপি শাকগুলো একটা অন্য পাত্রে বসিয়ে দেব। তার জন্য একটু মাটি তৈরি করে নিচ্ছি, দিয়ে দিলাম একটু গোবর সার আর মাটি দিয়ে খুব ভালো করে মাটিটাকে তৈরি করে আমি এই পাত্রে কিন্তু কুলপি শাকগুলো বসিয়ে রাখবো। যাতে মাটি একটু কম লাগে তার জন্য আমি এই পাত্রে কিছুটা গার্ডেন ওয়েস্ট দিয়ে নিলাম প্রথমে। তারপরে এই তৈরি করা মাটিগুলো দিয়ে আমি কুলপি শাকটা বসিয়ে দেব। আর এই গামলাটা কিন্তু স্টিলের গামলা। এই গামলাটার নিচের দিকে একটু জং ধরে গেছে, সেই জন্য রান্নাঘরে আর ব্যবহার করা যায় না। তো এইটা নিয়েই আমি ছাদ বাগানে চলে এলাম এই গাছ বসানোর জন্য। এবার দেখুন কিভাবে গাছগুলো বসাবো। প্রথমে এই পাত্রের মধ্যে জল দিয়ে দিলাম, ভরপুর জল দিয়ে দিলাম, তাহলে মাটিটা একটু নরম হবে। আর তারপরে এখান থেকে ছোট্ট ছোট্ট করে ডোগাগুলো কেটে নিচ্ছি। এই ডোগাগুলো বসালেই কিন্তু দারুণ কুলপি শাক হবে এই গামলার মধ্যে আমার। আর এই বেডটাও খালি হয়ে যাবে, ওই বেডে কিন্তু অনেকটা জায়গা বেরোবে কুলপি শাকগুলো সরিয়ে নিলে। তো এখানে আমি বসাবো ভেন্ডির দানা। কয়েকটা ভেন্ডি গাছ বসিয়েছি, আর এই সাইডটা আর পরিষ্কার করা হয়নি। তো পরিষ্কার করতে গিয়ে কুলপি শাকগুলো তো ফেলে দেওয়া যায় না, তো এইগুলো আলাদা একটা পাত্রে বসিয়ে দিয়ে এই জায়গায় আমি ভেন্ডি গাছ বসিয়ে দেব। তো এই কুলপি শাকের এই গোড়ার দিকে দুটো পাতা ফেলে নিচ্ছি, তাহলে গাছটা বসালে শিকড়টা বেরোতে সুবিধা হবে। এই গোড়ার পাতার পাশ দিয়েই কিন্তু শিকড় বেরোবে। এই দেখুন, এই ফাঁকা করে নিয়ে এইভাবে আমি গাছগুলো সব বসিয়ে দেবো। এই যে বসিয়ে নিলাম, আবারও একটু জল দিয়ে দিলাম। পাত্রটা একটু সাইডটা পরিষ্কার করে নিয়ে এবার এটাকে আমি ছায়াযুক্ত জায়গায় 2-3 দিন রেখে দেবো, তারপরে গাছটা লেগে যাবে। আর দেখুন, আমাদের সেই নতুন ছাদটা জল ছাদ করবে বলছিলাম, জল ছাদটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন মিস্ত্রিরা বলল যে এখানে 10-15 দিন জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে ছাদটা। তো ছাদে জল দেওয়ার জন্য বালতি করে করে তো জল দেওয়া, এতটা জল দেওয়া সম্ভব নয়। তার জন্য আমি কি করা যায় সেটাই ভাবছি। এখান থেকে জল নেব, এই পাইপটা কিন্তু একটু বেঁকা, সেইভাবে জল নেওয়াও যাচ্ছে না। তো একটা বুদ্ধি বার করে দেখুন, একটা পেপার নিয়ে চলে এলাম, পেপারটা দিয়ে মুখটা আটকে দেব। আর পেপারটা একটু বড়ই নিয়েছি, যাতে এখান থেকে জলটা সোজাসুজি ছাদে গিয়ে পড়ে। আমি তো ভেবেছিলাম বালতি করে করে আমার জল দিতে হবে 2 ঘন্টা ধরে। তো এখন ছাদে এসে এই বুদ্ধিটা বার করে যখন এইভাবে আমি জলটা দিতে পারছি, সত্যি খুব ভালো লাগছে যে অনেকটা খাটনি আমার কমে গেল এইভাবে জলটা দিয়ে। এখন ছাদে জল দিয়ে ভিজিয়ে রাখছি, মানে 10-15 দিন যদি আমার জল দিয়ে ছাদটা ভেজানোই থাকে, তাহলে কিন্তু এখানে যে নতুন বেডটা বানানো হয়েছে ওই বেডে আমার গাছ লাগাতে এখনও 10-15 দিন ওয়েট করতে হবে। 10-15 দিন পরে গিয়ে আমার ওই বেডে গাছ লাগানোর পালা। কিন্তু দেরি তো আমার একদমই সহ্য হচ্ছে না, তো কিছু করার নেই। আমার ওয়েটটা তো করতেই হবে এই কদিন, কেননা এই জলের মধ্যে এসে কোনো গাছই আমি বেডে লাগাতে পারবো না। তো নালাগুলো কিন্তু আমি মাটি দিয়ে সব বন্ধ করে দিয়েছি, যাতে জলটা না বেরিয়ে যেতে পারে। এভাবেই দেখুন পুরো ছাদটা কিন্তু আমার জল দেওয়া হয়ে গেল। এবার চলে এলাম নিচের বাগানে। নিচে যেখানে আমি কিছু গাছ লাগাই, সেখানে এই দেখুন চন্দ্রমল্লিকাগুলো আমি এই নিচের বাগানে এখানে লাগিয়ে দিয়েছি। তো এখানে খুব ভালো গাছ হয় না, কারণ উপরে গাছ আছে, প্রচুর পাতা পড়ে, ছায়াযুক্ত জায়গা, খুব ভালো গাছ কিন্তু হয় না। তবে কয়েকটা টমেটো গাছ আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম, তার অবস্থাটা দেখুন, পাতা পড়ে টমেটো গাছগুলো প্রায় ঢেকে দিয়েছে। তো টমেটোগুলো অনেকটাই পেকে গেছে, তো ভাবলাম টমেটোগুলো আজকে এখান থেকে তুলে নিই।
নিচের বাগানে কোনো গাছই কিন্তু খুব একটা ভালো হয় না। তো টমেটো গাছগুলো বসিয়েছিলাম, কারণ টমেটো গাছ তো আমি কিনি না কোনো বছরই, ওই ছাদ বাগানের যে কিচেন ওয়েস্টের ওপরে গাছ বসাই বলে প্রচুর টমেটো গাছ ওঠে শীতের সময়। তো অত টমেটো গাছ তো আমার ছাদ বাগানে বসানোর জায়গা নেই, সেই জন্য কয়েকটা গাছ এনে আমি এই নিচেই বসিয়ে দিয়েছিলাম ছায়া জায়গায়। তো যা হয়েছে দেখুন, ভালোই হয়েছে। আর এখানে কোনো সার ঠারও কিছু দেওয়া হয়নি, শুধু জল দিয়েই বাঁচিয়ে রেখেছিলাম। এই যে এইগুলো হলো নিচের বাগানের। এবার চলে এসেছি ছাদ বাগানে। ছাদ বাগানেও কিন্তু কয়েকটা টমেটো আছে, তো সেগুলোও একসঙ্গে তুলবো, দেখব কতটা টমেটো আমি পেলাম একসঙ্গে। এই দেখুন, ছাদেও বেশ কয়েকটা টমেটো পেকে গেছে, তো এইগুলোও তুলে নিচ্ছি। আজকে অনেকগুলো টমেটো হলো। টমেটোগুলো কি করব সেটাই ভাবছি। কয়েকটা বেশি পাকা দেখে চাটনি বানাবো, আর একটু কাঁচা মতো দেখে রেখে দেব তরকারিতে মাঝে সাঝে দিয়ে খাওয়ার জন্য। এই দেখুন, প্রচুর টমেটো হয়েছে। এবার তুলে নেব বিনস। এই দেখুন, এই বিনসের ফুল এসেছিল যখন, তখন কিন্তু আপনাদের দেখিয়েছিলাম যে এই সেই বিনসগুলো একসঙ্গে বড় হয়েছে, বেশ অনেকটাই কিন্তু বিনস হয়েছে। তো এবার তুলে নিচ্ছি, জানি না এরপরে হবে কি না, আর কয়েকদিন রেখে দেব, যদি দেখি আবার নতুন করে ফুল আসছে তাহলে থাকবে, আর তাহলে গাছটা তুলে দেবো। কেননা গরম পড়ে গেছে, শীতের সবজি কিন্তু গরমে খুব বেশি ভালো হয় না। আবার তো গরমের সবজিও লাগাতে হবে, জায়গারও দরকার। তো এই তুলে নিলাম, কয়েকটা দিন দেখব, যদি ফুল আসে তো রাখবো, না হলে আর রাখবো না। আর এই লঙ্কা গাছগুলো দেখুন কি দারুণ হয়েছে, আর কিন্তু সব ফুল চলে আসছে। আর এখানে কিন্তু আমি একটু কলার খোসা ভেজানো জল দিয়েছি এখন। আমরা তো সকলেই জানি কলার খোসা ভেজানো জল দিলে গাছের ফুল ফল বৃদ্ধিতে সাহায্য হয়। তো সবে ফুল আসতে শুরু করেছে, আমি এখানে কলার খোসা ভেজানো জলটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন আমার আনারস গাছ। এই আনারস গাছের বয়স কিন্তু বেশি না, এখনও 1 বছর হয়নি। আগের বছর বর্ষার সময় লাগিয়েছিলাম, এবছরে এই সময় কিন্তু আনারস দেখা গেছে, কিন্তু এটা আমি ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি আমি আনারসটা পাবো। তো যাই হোক, আনারসটা পেয়ে আমি দারুণ খুশি। আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটার আমি একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন, তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন।